বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আলাইহি ওয়াবারকাতুহু, যার অর্থ আপনার উপর আল্লাহর শান্তি, বরকত ও করুণা বর্ষিত হোক। ভিডিওতে বক্তা সংসদে দাঁড়িয়ে তার পরিহিত নির্দিষ্ট পোশাককে অর্থাৎ পাগড়ি ও সাদা পাঞ্জাবিকে সরাসরি সুন্নতে রাসূল বলে দাবি করেছেন। তিনি তার এই নির্দিষ্ট সাংস্কৃতিক পোশাককে নবীর সুন্নাহ হিসেবে আখ্যায়িত করে একটি রাজনৈতিক ও সামাজিক অপবাদের জবাব দিয়েছেন। যে আমার মাথায় একটি পাগড়ি রয়েছে এবং আমার চলায় সাদা পাঞ্জাবি সুন্নতে রাসূল রয়েছে, এটার জন্য হয়তো তিনি আমাকে ওইভাবে জঙ্গি বলে সম্বোধন সে আমাকে করেছে। আমি মনে করি আল্লাহ নবীর সুন্নত এবং এই পোশাক কোনোদিন জঙ্গির অ্যাসেম্বল হতে পারে না। জানার সময় বক্তার প্রথম কথা হল, আমার মাথায় একটি পাগড়ি রয়েছে এবং আমার চলায় সাদা পাঞ্জাবি সুন্নতে রাসূল রয়েছে। এই দাবিটি বিশ্লেষণ করলে দেখা যায় সাদা রঙের কাপড় পরিধান করা সুন্নাহ, কিন্তু বর্তমান আধুনিক কাটিংয়ের পাঞ্জাবি ভারতীয় উপমহাদেশের একটি আঞ্চলিক ও সাংস্কৃতিক পোশাক। একটি নির্দিষ্ট ডিজাইনের পাঞ্জাবিকে সরাসরি সুন্নতে রাসূল বা নবীর সুন্নাহ বলে দাবি করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভুল আরোপ। এটার জন্য হয়তো তিনি আমাকে ওইভাবে জঙ্গি বলে সম্বোধন সে আমাকে করেছে। বক্তার দ্বিতীয় কথা হল, এটার জন্য হয়তো তিনি আমাকে ওইভাবে জঙ্গি বলে সম্বোধন সে আমাকে করেছে। এটি একটি ব্যক্তিগত বা রাজনৈতিক দ্বন্দ্বের জবাব, যার সাথে ওহী বা আকীদার সরাসরি সম্পর্ক নেই। আমি মনে করি আল্লাহ নবীর সুন্নত এবং এই পোশাক কোনোদিন জঙ্গির অ্যাসেম্বল হতে পারে না। জানার সময় বক্তার তৃতীয় কথা হল, আমি মনে করি আল্লাহ নবীর সুন্নত এবং এই পোশাক কোনোদিন জঙ্গির অ্যাসেম্বল হতে পারে না। নবীর প্রকৃত সুন্নাহ কখনোই উগ্রবাদের প্রতীক হতে পারে না, এটি সম্পূর্ণ সত্য। কিন্তু নিজের পরিহিত নির্দিষ্ট সাংস্কৃতিক পোশাককে অর্থাৎ পাঞ্জাবিকে আল্লাহ নবীর সুন্নত হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা বিভ্রান্তিকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এমন কিছু বলা বা সুন্নাহ হিসেবে দাবি করা যা তিনি করেননি বা পড়েননি, তা থেকে বিরত থাকার নির্দেশ রয়েছে। সূরা আন-নাজম আয়াত ৩ ও ৪ এ আল্লাহ বলেন, এবং তিনি নিজের প্রবৃত্তি থেকে কোনো কথা বলেন না, তা তো কেবল ওহী যা তার প্রতি প্রত্যাদেশ হয়। ইসলামে পোশাকের মূল উদ্দেশ্য নির্দিষ্ট কোনো ডিজাইন নয়, বরং তাকওয়া এবং শালীনতা। সূরা আল আরাফ আয়াত ২৬ আল্লাহ বলেন, আর তাকওয়ার পোশাকই হল সর্বোত্তম। সাদা কাপড় পরার ফজিলত সহিহ হাদিসে প্রমাণিত। সুনান আবু দাউদ হাদিস নম্বর ৩৮৭৮ এ নবীজি বলেছেন, তোমরা সাদা কাপড় পরিধান করো, কেননা তা তোমাদের সর্বোত্তম পোশাক। তবে এখানে নির্দিষ্ট কোনো কাটিং বা পাঞ্জাবির কথা বলা হয়নি। নবীজি কামিজ, ইজার ও রিদা পরতেন। নিজের পরিহিত সাংস্কৃতিক পোশাককে সরাসরি নবীর সুন্নাহ হিসেবে দাবি করার ভয়াবহতা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সহিহ বুখারী হাদিস নম্বর ১০৯ এ নবীজি বলেছেন, যে ব্যক্তি আমার উপর ইচ্ছাকৃতভাবে মিথ্যা আরোপ করে, সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়। এই বক্তব্যের ত্রুটি দুই প্রকার। প্রথমত, রাসূলের নামে ভুল আরোপ। উপমহাদেশের একটি আঞ্চলিক পোশাককে অর্থাৎ পাঞ্জাবিকে সরাসরি নবীর সুন্নাহ বলে চালিয়ে দেওয়া। দ্বিতীয়ত, বিভ্রান্তিকর। নির্দিষ্ট লেবাসকে ধর্মের একমাত্র মাপকাঠি বা সুন্নাহ হিসেবে সাধারণ মানুষের মনে প্রতিষ্ঠিত করার চেষ্টা। ইহুদি ও খ্রিস্টান ধর্মে পাদ্রী বা ধর্মযাজকদের জন্য নির্দিষ্ট হোলি ড্রেস বা ক্লেরিক্যাল ক্লোদিং রয়েছে, যা পরিধান করলে তাদের পবিত্র বা ঈশ্বরের নৈকট্যপ্রাপ্ত মানুষ মনে করা হয়। ইসলামে এই ধারণার কোনো স্থান নেই। ইসলামের তাকওয়া বা অন্তর হল মূল মাপকাঠি। কোনো নির্দিষ্ট ডিজাইনের লেবাস পরে নিজেকে সুন্নাহর একমাত্র ধারক মনে করা খ্রিস্টান পাদ্রীদের লেবাস সর্বস্ব ধর্মের সাথে সাদৃশ্যপূর্ণ, যা তাওহীদের পরিপন্থী।
দিন বা সুন্নাহর বিষয়ে নিজের মন গড়া বা আঞ্চলিক কিছু চাপিয়ে দেওয়ার পরিণতি সম্পর্কে আল্লাহ বলেছেন। সূরা আল হুজুরাত আয়াত 1। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহ ও তার রাসূলের সামনে অগ্রগামী হয় না এবং আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞা। সহিহ বুখারী হাদিস নম্বর 109। নবীজি বলেছেন, যে ব্যক্তি আমার নামে এমন কথা বলবে যা আমি বলিনি, সে যেন জাহান্নামে তার স্থান করে নেয়। পবিত্র আল কুরআন এবং সহিহ হাদিস অনুসারে সাদা পোশাক পরা সুন্নাহ হলেও একটি নির্দিষ্ট ডিজাইনের পাঞ্জাবিকে সরাসরি সুন্নতে রাসূলসুল দাবি করাটি বিভ্রান্তিকর এবং রাসূলের নামে ভুল আরোপ। এই সিদ্ধান্ত শুধু পবিত্র আল কুরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে কোনো আলেম বা মাযহাবের মতামতের উপর ভিত্তি করে নয়। हर चीज पे है कुदरत तेरी, जमीन व आसमां में शान तेरी, रहमत भी तेरी मगफिरत भी तेरी, सुबहान अल्लाह या अल्लाह ला इलाहा